আজকে আমরা ভৈরব, আহির ভৈরব এবং নট ভৈরব এই তিনটি রাগের তুলনামূলক বিশ্লেষণাত্মক আলোচনা করব। ভৈরব রাগ এটা অতি প্রাচীন রাগ ভৈরব, এবং এই রাগ থাট রাগ, অর্থাৎ ভৈরব একটা থাট। ভৈরব থাটে অসংখ্য রাগ হয়, তার মূল রাগটা হচ্ছে ভৈরব। ভৈরবের জাতি সম্পূর্ণ, সব স্বরই লাগে, শুধু রে আর ধা অতি কোমল এবং আন্দোলিত হয়। এর বাদী ধা, সমবাদী রে। সময় দিনের প্রথম প্রহরের পূর্বার্ধ, অর্থাৎ 6টা থেকে 7:30 সকালে। ভৈরবে মা বা মধ্যম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর। মধ্যম যেসব রাগে প্রাধান্য পায়, দেখা যায় সেই সব রাগের প্রকৃতি খুব শান্ত হয়। ভৈরবও খুব শান্ত প্রকৃতির রাগ, শান্ত, গম্ভীর এবং ভক্তি রসাত্মক রাগ। এর গতিভঙ্গি হল, বা আরোহ অবরোহ যাই বলুন, সা রে সা। আরো ভালো লাগে এই রেটা যদি ধা থেকে, নিচের ধা থেকে তোলা যায়, সা রে সা। গা মা পা দা নি সা সা নি দা পা দা মা পা গা মা রে সা। এই যে আরোহ অবরোহ, এটাকে বিশ্লেষণ করলে দেখা যায় যে একের প্রতিটি স্বরের উপরেই ঠেহারান, প্রতিটি স্বরেই দাঁড়িয়ে 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 চলেছে রাগটা। এবং যে রাগে যত বেশি ঠেহারান আছে, দাঁড়াবার জায়গা আছে, সেই রাগ তত শান্ত প্রকৃতির হয়। সাধারণত অনেকেই দেখিয়ে দেন সারে সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এইভাবে ভৈরবের আরোহ অবরোহ দেখান। এটা ভুল। এটা হচ্ছে ভৈরব থাটের পরিচয়, রাগ পরিচয় নয়। সারে গা কখনো গায়ে গায়ে হয় না, সারে গা এরকম হয় না ভৈরবে। সারে সা গা, এই যে গা আমি এলুম, এটা রে ছুঁয়ে আমি গায়ে এলাম। গা মা, মাথে এসে দাঁড়াতে হবে, মাথে দাঁড়াতে হবে শুধু না, এরপরে যখন পায়ে যাব, আমি মা থেকে গা হয়ে পায়ে যাব। মা পা দা। এই ধাটা তৈরি হচ্ছে নি থেকে জন্ম নিয়ে পায়ের সঙ্গে আন্দোলিত হচ্ছে। যেমন রেটা গা থেকে জন্ম নিয়ে সায়ের সঙ্গে আন্দোলিত হচ্ছে। দা নি সা, সা নি দা পা দা মা। এই যে মা এলুম, এরপরে আবার পা গা, পা গা মা
যেন সকাল হয়ে গেল, অন্ধকার কেটে গেল, এই ভাবটা ভৈরবের মধ্যে রয়েছে। ভৈরবের পকর বলতে গেলে গামা দা পা, অর্থাৎ নিধার পাধা পাধা এরকম হচ্ছে, কিন্তু সেটা শুরু হচ্ছে মা থেকে। গামা দা পা গামা রে সা, এটা হলো এর আগের পকর। এর ন্যাস হয় সা তো অবশ্যই, রে গা মা পা ধা, এই সবকটিতেই ন্যাস। এবারে আমরা আসবো আইর বাইরতে। আইর বাইরে আবার শুধু ধার নিয়ের অবস্থানটাকে, অবস্থান বলবো না, প্রকৃতিটাকে যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলেই আইর বাইরে হয়। আইর বাইরেও পুরনো রাগ। এখন রাগের থার্ড বিচারটা আমরা যেটা করি প্রধানত ভাতখণ্ডের অনুসারী, কিন্তু বিচারটা কিভাবে করা উচিত আমি মনে করি যে একটা ভাবগত আরেকটা স্বরগত। স্বরগত বিচারে এটা চক্রবাক মেলের রাগ। চক্রবাক মেল আর থাট একই জিনিস, দক্ষিণ ভারতীয় নাম এটা চক্রবাক। এখানে ভাবগত বিচারে এটা ভৈরব থাট, কিন্তু স্বরগত বিচারে এটা চক্রবাক মেল বা থাটের অন্তর্গত। এরও জাতি সম্পূর্ণ। এর রে আর নি কোমল, যেসব রাগে রে আর নি কোমল হয় সেগুলো চক্রবাক মেলের মধ্যে পড়ে। এর বাদী মা, সমবাদী সা, এটা দিনের প্রথম প্রহর, সাধারণভাবেই দিনের প্রথম প্রহর 6টা থেকে 9টার মধ্যে পাওয়া যায়। এর আরোহ অবরোহ হল সা গা, ভৈরবের মতনই কোমল রে যুক্ত গা, সা গা মা পা ধা নি সা, ধাটা শুদ্ধ, নিটা কোমল, ধা নি সা, সা নি দা পা মা গরে সা। এর রেটা এইভাবে হয়, মা গরে সা নিধা নি রে সা। এটা একটা বিশেষ ফ্রেজ যা আইর ভৈরবে ব্যবহার করা হয়, নিধা নি রে সা। এর পাটা একটু দুর্বল, অর্থাৎ পায়ে খুব একটা ঠায়ার নেই। সা গা মা গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে সা। পায়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। প্রকৃতি হচ্ছে শান্ত এবং মধুর। এটা শৃঙ্গার রসাত্মক হয়, আবার ভক্তি রসাত্মক হয়, ওইভাবেই হয়ে থাকে। এরপরে আমরা নট ভৈরবে আসব। নট ভৈরব রাগটা আহির ভৈরব মূর্ছনা থেকে সৃষ্টি বলা যেতে পারে। অর্থাৎ আহির ভৈরব মাকে যদি সা ধরা হয় তাহলে দেখা যায় সেটা নট ভৈরব হয়ে যাচ্ছে। ঠিক বিপরীত ক্রমে নট ভৈরব পাকে যদি সা করা হয় তাহলে সেটা আহির ভৈরব হয়ে যায়। একে মূর্ছনা বলে। নট ভৈরবটা এতে শুধু ধাটা কোমল,
রেটা শুদ্ধ, শুধু ধাটা কোমল যেসব রাগে হয় তার স্বরগত থাট হচ্ছে স্বরসাঙ্গী, স্বরসাঙ্গী। কিন্তু ভাবগতভাবে এটা আমরা ভৈরব থাট বলতে পারি। এটারও জাতি সম্পূর্ণ। এতে বাদী হচ্ছে মা, সমবাদী সা। দিনের সময়, দিনের প্রথম প্রহর, যে কোনো সময় গাওয়া যায়। আচ্ছা, এর আরোহ অবরোহ হচ্ছে সা রে গা মা। মায়ের ওপর বেশ ভালো রকমভাবে দাঁড়ানো, কারণ মাটা হচ্ছে বাদী স্বর। সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা, দা মা পা মা গা মা রে সা, সা রে নি দা পা দা সা, সা রে গা মা দা পা। তেমনি গামা ধা পা, গামা দা পা মা গা রে, রে গা মা পা মা। এই রে গা মা পা মা এটা হচ্ছে নটের অঙ্গ। এই যে নট ভৈরব, তো কাজে নটটা দেখানো হয়। রে গা মা পা মা, পা গা মা রে নি দা পা দা সা। এরও প্রকৃতি হচ্ছে শান্ত, প্রধানত শৃঙ্গার রসাত্মক রাগ। সা মা পাতে আমাদের প্রধানত ন্যাস হয়, প্রধানত ন্যাস হয় সা মা পা।